মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আর আপনি আপনার স্ত্রীকে আপনার বাড়িতে থাকতে দেবেন, তার জন্য আমাকে কেন কৈফিয়ত দিচ্ছেন? কে হই আমি আপনার? আশ্চর্য। আমি কাল সময় মতো ডিউটিতে চলে আসবো। এলাম। আমি আসছি একটু। আরে কি বুঝলেন স্যার? ঝিনুকের জন্য তমালের মনে ফিলিংস গ্রো করছে আর কি। কিরে ধানু? দা ভাই, ডিভোর্সটা কিন্তু এখনো হয়নি। ব্যাস দা ভাই, তুই ধানুকুলকে যাই বলবি ও আইনি বিষয় এসে ঠেকবে। ওরে এর আগেও না অনেক স্টেপ আছে। হ্যাঁ স্যার, পিয়াল দাদা একদম ঠিক কথা বলেছে। সবার আগে আমাদের বাবা মার সাথে কথা বলতে হবে। কাল সকালেই চলো, তারপর দিদির মতটাও জানতে হবে। আমি আসলে আপনাদের বড় মেয়ে ঝিনুকের বিষয়ে ভাবছিলাম। ঝিনুক? ঝিনুক কেন বাবা? ও কি কাজকর্মে কিছু ভুল টুল করছে? এমন না না, জি আন্টি, কাজকর্ম নিয়ে কোনো কথা নয়। আসলে আন্টি, মানে ঝিনুকদির বিয়ে নিয়ে কি ভাবছো তোমরা? আমি এটাই বলতে এসেছিলাম। ঝিনুকের বিয়ে? কই না, আমরা তো কেউ কিছু ভাবিনি। বলছি বাবা, তোমার হাতে কি ভালো পাত্র আছে? সেটা এখনই কি করে বলবো বলো তো মা? আন্টি, এখনই তেমন পাত্র কেউ নেই, কিন্তু আমরা এটাই জানতে এসেছি যে যদি কোনো ভালো পাত্র সন্ধান পাওয়া যায় তাহলে বিয়ে দেবেন ঝিনুকের? সে আর বলতে বাবা, কিন্তু কি বলতো, সবটাই নির্ভর করছে তো ঝিনুকের ওপর। ও মেয়ে চলে নিজের মর্জি মতো, তারপর তার যা মেজাজ হয়েছে আজকাল। বলছি বাবা, তুমি একবার কথা বলে দেখো না ওর সঙ্গে। আমার না খুব ইচ্ছে জানো, আমার ঝিনুকের একটা ভালো বিয়ে হোক, সুন্দর সংসার হোক। আমার ফুলকিটা কি সুন্দর সংসার করছে, আমার ঝিনুকও এরকম সংসার করুক। বাবা রোহিত, তুমি একটু উদ্যোগ নাও না, একটা ভালো পাত্র টাত্র দেখো না। মানে আন্টি, আমার পছন্দ করা পাত্রর সঙ্গে আপনি ঝিনুকের বিয়ে দেবেন? কি যে বলো বাবা তুমি, তোমাকে আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি। তুমি যে আমাদের চোখে কি তুমি জানো না। তুমি আমার ফুলকিকে যেভাবে আগলে রাখো, আমাদের সবার দেখাশোনা করো, আমি জানি তুমি আমাদের জন্য যে সিদ্ধান্ত নেবে তার থেকে ভালো আর কিছু হতে পারে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।